ফিচার অফ টার্ম বেবিস। ফিচার অফ টার্ম বেবিসের ক্ষেত্রে নাম্বার এতে কি আছে, পিঙ্ক কালার স্কিন। অবশ্যই বাচ্চা যদি টার্ম বেবিসের হয়, আমরা জানি আবগারি স্কোরের ফার্স্টেই এতে অ্যাপিয়ারেন্স বা কালারটা ম্যাটার করে। এতে অ্যাপিয়ারেন্স আমরা জানি কালারটা যদি পিঙ্ক কালার হয় তাহলে বাচ্চাটা অবশ্যই সুস্থ থাকবে এবং টার্ম বেবিস আমরা ভাবতে পারি। বি, কমপ্লিটেড 37 উইকস অফ জেস্টেশন। আমরা জানি টার্ম বেবিস মানে 37 to 42 কমপ্লিটেড উইকস অফ জেস্টেশন, তাহলে সেটাকে আমরা টার্ম বেবিস বলতে পারি। যদি 37-এর কম হয়, 37 উইকসের কম হয়, তাহলে সেটা আমরা প্রি টার্ম বলবো, এবং যদি 42 কমপ্লিটেড উইকস হয় তাহলে আমরা সেটা পোস্ট টার্ম বলবো। প্রিমিটিভ রিফ্লেক্স ইজ অ্যাবসেন্ট, বার্থ ওয়েট ইজ 2.5 to 4 কেজি। আমরা জানি 2.5 থেকে 4 কেজি এটা আমাদের নর্মাল রেঞ্জ। যদি 2.5-এর কম হয় তাহলে সেটা আমার লো বার্থ ওয়েট হবে, আর যদি 4 কেজির বেশি হয় তাহলে সেটা আমার ফুল টার্ম বেবি হবে, বা মানে বাচ্চার ওয়েট ওভার ওয়েট হয়ে যাবে। আর 34 উইকস টু 37 উইকস অফ জেস্টেশন। তাহলে আমার উত্তর কোনটা? বাচ্চাকে অবশ্যই পিঙ্ক কালার হতে হবে, এটা আমার সঠিক উত্তর। তারপরে কমপ্লিটেড 37 উইকস জেস্টেশন হতে হবে, আর আমার বার্থ ওয়েট অবশ্যই 2.5 থেকে 4 কেজির মধ্যে থাকতে হবে। বেবিস বোর্ন বিটুইন 37 and 42 উইকস অফ প্রেগনেন্সি আর কল্ড ফুল টার্ম। যদি বাচ্চা বা প্রেগনেন্সি আমার 37 থেকে 42 কমপ্লিটেড উইকস হয় তাহলে সেটাকে আমরা ফুল টার্ম বলব। বেবিস বোর্ন বিটুইন 34 and 36 ফুল উইকস অফ প্রেগনেন্সি আর কল্ড লেট প্রিটার্ম। Babies, your baby may look and act like a baby born on its due date, but they are not fully mature and may have trouble in many ways. Thank you.